আমাকে যেটা সবথেকে বেশি আকর্ষিত করলো আজকে, সেটা হচ্ছে বাড়ির মধ্যে ছাদের উপর এই মন্দিরটা। তো সব মিলিয়ে ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স। আমি আশা করি যে খুব শিগগিরই আবার নিশ্চয়ই তপনদার কাছে একবার আসা হবে, অনেক বেশি সময় নিয়ে আসা হবে, অনেক বেশি গল্প করার সুযোগ থাকবে। নমস্কার, সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সত্যের সৌন্দর্য সীমায় যিনি পৌঁছে দেন, সেই কালকে যিনি হরণ করেন, সেই মা কালীকে জানাই শতকোটি প্রণাম। কালী কালী মহাকালী কালীকেই ব্যবহারিণী, সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। কালিকা ওই বিদ্ময়ে মহাশ্মশানবাসিন্যই, ধীমহি তন্ন দেবীং প্রচোদয়াৎ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। কালী করলবদনাং ঘোরাং মুক্তকেশং চতুর্ভুজাং, কালিকাং দক্ষিণা দিব্যাং মন্ডমাল্লবিভূষিতাং, সদ্যচ্ছিন্ন শিরক্ষর্গ বামার্ধকরাং ভুজাং, অভয়াং বরদাং চৈব দক্ষিণাবর্তপানিকাং, মহামেঘ প্রমাংসামাং তথা চৈব দিগম্বরীং, কণ্ঠাবশক্তমণ্ডলী গলদ্রুত চর্চিতাং, কর্ণাবত শতনীত সবগৌমঘরকরম, ঘোরদষ্টাং মহালস্যাং পিনন্নত পয়োধরম। এই যে কালীর ধ্যান, কালীর মহামন্ত্র, কালীর যে বীজ, এই সামনেই আসছে ফলোয়ারিণী অমাবস্যা। কালকে যিনি হরণ করেন তিনি কালী। কিন্তু এই অমাবস্যা একটা বড় যোগ, কিন্তু আমি বারবার বলে এসেছি। আর একটা আপনাদের ভালোবাসার বলেছে আরও কিছু বলুন শাস্ত্রী, যে ফলোয়ারিণী অমাবস্যা আপনাদের ভালোবাসার অর্ঘ্য হিসেবে এই ফলোয়ারিণী অমাবস্যা সম্বন্ধে কিছু কথা বলবো, কিছু টটকা বলবো, করণীয় কি সেটা আপনারা করুন, দেখবেন ভীষণ ভালো হবে। আগামী 5ই জুন 2024 বুধবার ফলোয়ারিণী অমাবস্যা কিন্তু শুরু হচ্ছে সন্ধ্যে 7:15 থেকে পড়ছে অমাবস্যা, এবং 6ই জুন 2024 6ই জুন বৃহস্পতিবার বিকেল 5:45 অমাবস্যা শেষ হচ্ছে। এই যে শুভ সময়টা, এই যে সন্ধিক্ষণ বলে থাকি আমরা, মানে বুধবার 7টা, বিকেল 7টা, সন্ধ্যে 7:15 থেকে, আর বিকেল 5:45 বৃহস্পতিবার 5 তারিখের 7:15 থেকে 6 তারিখের 5:45 পর্যন্ত, এই যে ভাইটাল টাইমটা, এটাকে বলে ফলোয়ারিণী অমাবস্যা, কালিকা পুজো। এই অমাবস্যা কিন্তু শ্রীরামকৃষ্ণ 5 ফল দিয়ে মাকে কিন্তু পুজো দিয়েছিলেন, এবং তারপরেই কিন্তু মাতৃরূপে শারদা মাকে পুজো করেছিলেন। মাতৃরূপে নিজের স্ত্রীকে শারদা মাকে মাতৃরূপে পুজো করেছিলেন, ষোড়শ রূপে উনি কল্পনা করে পুজো করেছিলেন, এবং মাকে ফল দান করেছিলেন, ভবতারিণী মাকে, যার ফলে কিন্তু উনি ফল পেয়েছিলেন। এই অমাবস্যায় বলছে যদি ফল দান করা যায় ভালো ফল পাওয়া যায়। এটা আপনাদের সামনে প্রত্যেক বছর আমি বলে আসছি, বিগত 24-25 বছর আপনারা কিন্তু করছেন, ভালো ফল কিন্তু পেয়েছেন। এই অমাবস্যার দিনে অবশ্যই আপনারা কিন্তু মরশুমি ফল দান করবেন। আমার গৃহমন্দির আছে, আপনারা জানেন, বেহালা চৌরাস্তা গৃহমন্দির। বেহালা চৌরাস্তা থেকে বকুলতলার মোড় হয়ে ওখানে সরকারহাট স্টপেজটা হচ্ছে আমার বাড়ি। একটু 8-10টা বাড়ি গেলে সরকারহাট কালীতলা, বিরাট একটা প্রায় 200 বছরের কালীর বেদি আছে, তার গায়ের বাড়িটা কিন্তু আমার। ঠাকুরের কৃপায় বেদিটা কিন্তু অনেক আগে হয়েছে, তারপরে কিন্তু আমি ওখানে জায়গা কিনে বাড়িটা করেছি। কোথায় স্থান হলো, অনেক জায়গা দেখেছি, কোথায় স্থান হলো ওই জায়গাটাতে হলো। কোথায় 200-250 বছরের একটা কালী মন্দির, কালী বেদি, যেটা পুজো হয়, এই হয়ে গেল আগামী গত অমাবস্যাতে। সেই মন্দিরের বেদির গায়ের যে বাড়িটা, সেটা আমার। এটা আমার বিরাট কিন্তু প্রাপ্য, বিরাট কিন্তু এটা প্রাপ্য। এটা আমার ওখানেই কিন্তু লেখা ছিল, যেহেতু আমি কালী সাধনা করি, তারা সাধনা করি। তো সেই ক্ষেত্রে বলবো, কিন্তু সেই কালীবেদি আছে সরকারহাট কালীবেদি নাম করা। আমার বাড়িটা আছে বলে কালীবেদি না, আমার বাড়িটা তো কালীবেদির গায়েই বাড়িটা, একদম গায়ের বাড়িটা। মা কালীর যে প্যান্ডেল হয়, পুজো হয়, আমার গ্রিলের সঙ্গে বাঁধা হয়, এবারে বুঝতে পারছেন, এটা আমার বিরাট প্রাপ্য। ওই থেকে আমার কিন্তু উত্থান, ওই জায়গা থেকে আমি কিন্তু উঠেছি, এই সরকারহাট কালীবেদি থেকে। তো ওখানে আমি পুজো পাঠ রেগুলার করে থাকি, প্রতিদিন স্নান করে যখন দিই মাকে ধূপ ধুনো দিই। আর আমার গৃহমন্দির আছে জানেন, সেখানে সেই মন্দির বাড়ির মধ্যে যে আমার মন্দির আছে, গৃহমন্দির, কালী তারা ভুবনেশ্বরী, ছিন্নমস্তা বগলা, ভৈরবী, কমলা থেকে শুনেছি, দশমাবিদ্যা সুন্দর করে করা আছে, দেয়ালে আটকানো আছে। তাছাড়া অষ্টধাতুর মা কালী আছে। এবং এই ফলোয়ারিণী অমাবস্যায় আজ থেকে বিগত কয়েক বছর আগে, মানে ধরতে পারো 30-40 বছর আগে আমার বাবা প্রতিষ্ঠা করেছিলেন সেই জয়রামবাটির বাড়িতে। সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি সেই মাকে। প্লাস অষ্টধাতুর তারা মা আছে, প্লাস লোকনাথ বাবা আছে, এবং বামদেব বাবাকে রেখেছি, শারদা মাকে রেখেছি, শ্রীরামকৃষ্ণকে রেখেছি। সব মার মেলে চাং আমি
চয়েস করে ওখানে কিন্তু খোদিত হয়েছে ওসব মার্বেলের। সেই সব দেবদেবীকে রেখে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুন্দরভাবে আমি 5ই জুন আমি পুজোটা করব। 7:45 অমাবস্যা পড়ছে। আমার পুজো কিন্তু নিশিরাতে। অনেকে বলছে 2 দিন পুজো, 5ই জুন পুজো একটা ফলোয়ারিনী আছে 6 জুন, কিন্তু অ্যাকচুয়ালি 5ই জুন, যেহেতু কালী পুজো মানে নিশিরাত, সে নিশিরাতে পুজোটা কিন্তু পাওয়া যাচ্ছে 5ই জুন 7:15 পর অমাবস্যা পড়ছে। আর 6ই জুন বিকেল 5:45 অমাবস্যা শেষ হয়ে যায়। তাহলে 6ই জুন পুজো করলে কিন্তু পাবো না। যদি কোনো কারণে করতে পারেন তাহলে এই 5:45 আগে পুজো করে নিতে হবে, সেটা বেলাবেলি, সেটা কিন্তু অথেন্টিক হচ্ছে। কালী পুজো হচ্ছে নিশিরাতের পুজো, মানে শাস্ত্র মতে, পঞ্জিকা মতে 5ই জুন বুধবার 7:15 পর পুজো করলে বেস্ট বলছে। তার আগে অশুভ শক্তি নিধন হবে। আমি 5ই জুনই আমি কিন্তু সেই পুজোটা করব, একটু সকাল থেকে পুজোটা চলবে আমাদের। এটাকে বলে অঘরী পুজো। অশুভ শক্তি নাশ হবে। কি নাশ হবে? যাদের কালসর্প যোগ আছে, যারা মাঙ্গলিক দোষ আছে, যাদের কেমন্দ্রুম যোগ আছে, যাদের ছন্ন ছাড়া দোষ আছে, যাদের অশুভ দোষ যেগুলো আছে, বিষ যোগ আছে, গ্রহণ দোষ আছে, অঙ্গারক যোগ আছে, কেমন্দ্রুম যোগ আছে, অনুরা যোগ আছে, এই যোগগুলো কিন্তু ভীষণভাবে কাটানোর একটা সুন্দর পদ্ধতি ওই মন্দিরে ঘরোয়া পরিবেশে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুন্দরভাবে এই দোষটা কাটানোর একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে। ওই দিনে সকালে অনেকে কাটানোর জন্য যাবে, প্রচুর মানুষের ভিড় হবে। আমি সেই দোষগুলো কাটাবো। কিছু মানুষের দীক্ষা দেওয়া হবে। ফলারিন অমাবস্যা বড় যোগ। ওই দিনে কিন্তু অমাবস্যা অঘরীযুক্ত, চতুর্দশী যুক্ত অমাবস্যা। এই যোগে কিন্তু অশুভ দোষ খণ্ডন হয়। যেমন আর একটা জায়গা আছে মহালয়াতে, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু, সেই সন্ধিক্ষণ অশুভ দোষ কাটানো হয়। 2টো যোগ মাত্র আছে, একটা হচ্ছে ফলারিন অমাবস্যা, একটা হচ্ছে মহালয়া। তো মহালয়া তো অনেক লোকের বুকিং হয়ে গেছে, আর ফলোয়ারিনে তো প্রচুর বুকিং হয়ে গেছে। যারা এখনও আসেননি বা যারা চেষ্টা করছেন দোষগুলো কাটাবেন, বা এই ধরনের দোষ থাকলেই ফলোয়ারিন অমাবস্যা এখন আর বেশি টাইম নেই, আর বিভিন্ন চেম্বারে 2-1টা হয়তো চেম্বার হবে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা কি, যজ্ঞে আহুতি দেন। যজ্ঞে বলছে ফল যদি আহুতি দেন তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। প্রত্যেকের উদ্দেশ্য বলছি, আগামী 7:15 5ই জুন 7:15 সন্ধ্যাবেলা শুরু হয়ে যাচ্ছে। সারাদিন কিন্তু আপনারা একটু উপবাস থাকবেন। যাদের মনস্কামনা খুব দরকার আছে, যাদের অর্থনৈতিক ডিস্টার্ব আছে, যাদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, পিতামাতার শরীর খুব খারাপ, স্বামীর ইনকাম হচ্ছে না, স্বামী একটু বেপথে চালিত হয়েছে, ছেলে মেয়ের পড়াশোনার উন্নতি নেই, পড়াশোনা প্রচুর করেছে কিন্তু চাকরি বাকরি ভালো হচ্ছে না, বিবাহ হচ্ছে না মেয়েদের, ছেলেদের বিয়ে হচ্ছে না, সেই সব বিভিন্ন দিক থেকে মনস্কামনা পূরণে একটাই মাত্র মনস্কামনা জানিয়ে আগামী 5ই জুন 7:15 পর কাপড় টাপড় সুন্দর করে সারাদিন উপবাস থেকে একদম মেয়েদের বলবো একদম গরদের লাল পাড় শাড়ি পরে সুন্দর করে একদম ধূপ ধুনো মোমবাতি, লাল মোমবাতি নেবেন, ধূপ ধুনো 108 জবার মালা, এবং আপনার প্রিয় ফল মৌসুমি ফলটা অবশ্যই নেবেন। আম, জাম, কাঁঠাল, লিচু ফল আপনি দেবেন। 5 ফল আপনি সাজিয়ে সুন্দর করে একটা রেকাবির মধ্যে 5 ফল দেবেন, এবং তার মাঝে দেবেন কি বলুন তো, 16 কলা দেবেন। 16 কলা দিলে 16 কলা পূর্ণ হয়। আমি প্রত্যেক অবস্থায় বলেছি 16 কলা দেবেন। 16 কলা দিলে 16 কলা পূর্ণ হয়। 16টি কলা একটা ছড়ার মধ্যে থাকবে। যদি 18টি থেকে 2টো কেটে নেবেন, কিন্তু 12টি আছে, আর কিন্তু 4টে দেওয়া যাবে না ওর সাথে। একটা ছড়ার মধ্যেই 16টা থাকবে। সেই 16টি কলা রেকাবির মধ্যে সাজিয়ে সুন্দর একটা বড় রেকাবি নেবেন, রেকাবির মধ্যে 16টি কলা মাঝে দেবেন, তারপরে 5 ফল দিয়ে পুজো দেন। আপনার 5 ফল যদি মনে করেন যে 5 ফলটা দিতে পারবো না বা 1-2টো অন্তত ফল দেবেন, কিন্তু 16 কলাটা অবশ্যই দেবেন, কিন্তু 5 ফল দেয়াই যায়। মরশুমি ফল তো থাকবেই, 1-2টো মরশুমি ফল, তার সাথেও বিভিন্ন ফল 5টা ফল সাজিয়ে মাঝে ওই 16 কলাটা দিয়ে রেকাবির মধ্যে সুন্দর করে, বা একটা ডালার মধ্যে পুজোর যে ডালি আছে, ডালির মধ্যে 108 জবার মালা, ধূপ ধুনো মোমবাতি, আলতা, সিঁদুর, শাঁখা, পলা, নোয়া সব দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায়। সুন্দর করে সাজিয়ে একটু মিষ্টি, একটু ধূপ ধুনো মোমবাতি, তার সাথে ওই 16 কলাটা মাঝে রাখবেন, 5 ফলাটা রেকাবির মধ্যে সাজিয়ে দেবেন, একটু মিষ্টি দেবেন। এটা কিন্তু যে কোনো মন্দিরে আপনি কিন্তু দান করুন, যে কোনো মন্দিরে পুজো দেন।
পুজো দিয়ে যদি মন্দিরে পুজো দেন তাহলে খুব ভালো হয়। ঠাকুরমশাইকে বলবেন ওই 16 কলাটা যেটা দেবেন সেটা মায়ের পাদপদ্মে দেবে, আপনি আর কলাটা নিয়ে আসবেন না। আরও 5টি যদি ফল থাকে, যে 5টি মরশুমি ফল দেবেন বা 5টি যে কোনো ফল দেবেন, 5টি ফলের মধ্যে একটি ফল আপনি নিয়ে ঠাকুরমশাইয়ের হাতে দেবেন, যে এই ফলটা আমি জীবনে খাবো না, আমার এই, আপনি মনে মনে জানাবেন আপনার কি উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা জানিয়ে কিন্তু আপনি সেটাকে জানাবেন এবং সেই ফলটা ঠাকুরমশাই দেবেন। ঠাকুরমশাই মা কালীর পায়ে কিন্তু দিয়ে দেবে, যেটা আপনি ফলটা জীবনে কিন্তু খাবেন না, আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে। আর একটা কথা বলে রাখি, ওই যে আপনি পুজোটা দিচ্ছেন, মাঝে কিন্তু যে কলাটা দিচ্ছেন 16 কলা, 5টা মরশুমি ফল দিচ্ছেন, ওই কলার মধ্যে আপনি লাল এবং হলুদ সুতো, কস্তা সুতো যেটা পাওয়া যায় বিপদ তারিণী পুজোর সময় হাতে বাঁধি যে সুতো, আপনার লাল হলুদ সুতো, কিন্তু লাল আর হলুদ সুতো একসাথে নিয়ে ওখানে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করাবেন। 16 কলাটা নেবেন না, ঠাকুরের পাদপদ্ম দিচ্ছেন, যে ফলটা আপনি দান করবেন সেই ফলটা আপনি দিয়ে দিচ্ছেন, জীবনে আর খাবেন না। কলাটা যে আপনি দান করছেন 16 কলা দিচ্ছেন সেটা খাওয়া যাবে, কিন্তু ওই দিন 16 কলাটা নিয়ে আসবেন না, মায়ের পাদপদ্মেই দিয়ে দেবেন। 16 কলা থেকে যদি 5টা কলা নিয়ে নেন তাহলে 16 কলা পূর্ণ হলো না, ওই কলাটা অবশ্যই নেবেন না। ঠাকুরমশাই নিয়ে যাবে, ঠাকুরমশাই কাউকে দেবে, সেটা আলাদা, আপনি কিন্তু নেবেন না। আর যে ফলটা ওর থেকে দান করবেন সেই ফলটা জীবনে খাবেন না। আর যে ফল মিষ্টি থাকবে তার থেকে প্রসাদ নিয়ে আসুন, আর হলুদ লাল মিশিয়ে সুতোটা আপনি নিয়ে রাখুন, ওখানে ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে বাড়ির প্রত্যেক সদস্যকে ডান হাতে পরিয়ে দেবেন। পরের দিন বা সেই দিনেই পুজো দিয়ে এসে দেখবেন অটুট শক্তির অধিকারী হবে, সম্পত্তির অধিকারী হবে, প্রচণ্ড ভালো একটা ফল পাবে। এবং আর একটা কথা আমি বলেছিলাম এর আগে, আপনারা শুনেছেন, সিঁদুর কৌটো যে সিঁদুর, আলতা সিঁদুর, শাঁখা নোয়া পলা দশকর্ম দোকানে পাওয়া যায়, সিঁদুরটা অবশ্যই ঠাকুরমশাইকে দেবেন এবং ঠাকুরমশাইকে বলুন, ঠাকুরমশাই এই সিঁদুরটা আপনি মায়ের কপালে দেন, সিঁথিতে দেন, পায়ে দেন, দিয়ে আমাকে সিঁদুর কৌটোটা দেবেন। ওই নিবেদিত সিঁদুর কেবল অক্ষয় সিঁদুর আপনারা নিজেরা তৈরি করুন, ওই সিঁদুরটা নিয়ে এসে আপনি যে সিঁদুর কৌটো আছে তার সাথে মিশিয়ে দেন। আপনার মেয়ের যদি বিয়ে হয়ে থাকে মেয়েকে একটু দেবেন, আপনার যা থাকলে যাকে যেটা ইচ্ছা আপনি দেবেন, আর আপনি নিজে ধারণ করবেন। ফুরিয়ে গেলে আবার ওর সঙ্গে সিঁদুর মিশিয়ে দেবেন, বা পরের বছর আবার ওই অক্ষয় সিঁদুর তৈরি করবেন। এতে কী হবে, স্বামী সংসারের সম্পর্ক ভালো থাকবে, স্বামীর পরমায়ু অনেক বাড়বে। অক্ষয় সিঁদুর ধারণ করলে, অক্ষয় সিঁদুর পড়লে ভীষণ ভালো হবে। এটা কিন্তু করুন আপনারা, ভীষণ অক্ষয় সিঁদুর তৈরি করুন, 16 কলা দেন, একটা ফল আপনি সারা জীবনের মতো দান করুন। একটা বিশাল গুরুত্বপূর্ণ কিন্তু অমাবস্যা, এই ফল দিয়েই কিন্তু শ্রীরামকৃষ্ণ ভবতারিণীকে পেয়েছিলেন। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো ফল হবে। এবং সকলকে উদ্দেশ্য করে বলছে, আমার এই গৃহমন্দিরে যারা আসতে চান অবশ্যই আসুন, পুজো পাঠ যজ্ঞ হবে, সারা রাত ধরে আমার যজ্ঞটা চলবে, সকাল থেকে দীক্ষা চলবে এবং বিভিন্নভাবে বিভিন্ন যে অশুভ দোষগুলো আছে মানুষের সেগুলো অনেক নেওয়া হয়েছে, সেখানে আসবে তারা কিন্তু দোষ কাটাবে। দোষ কাটাবো আমি সুন্দর করে বললাম আমার গৃহমন্দিরে, এবং তারপর অঞ্জলি হবে, মায়ের ভোগ নিবেদন হবে এবং প্রচুর ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রেখেছে। আপনারা দিনের বেলা যারা দোষ কাটা আসবে তারাও ভোগ প্রসাদ গ্রহণ করে বাড়ি চলে যাবে, যারা যজ্ঞে দেখতে চান ওখানে থাকবেন, এবং যারা রাত্রে আবার যজ্ঞ দেখতে আসবেন তারাও যজ্ঞ দেখে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে তারপর বাড়ি যাবেন। এটা আমার কিন্তু আবেদন, এটা আমার কিন্তু আন্তরিক একটা আবেদন। সবাই ভোগ প্রসাদ গ্রহণ করুন এবং যজ্ঞে দর্শন করুন। এবং যারা যজ্ঞে থাকবেন, যজ্ঞে ফলটা আহুতি দেওয়া বলছে শ্রেষ্ঠ। আমরা যজ্ঞে থাকতে পারছি না, কিন্তু যে কোনো মন্দিরে যান, মন্দিরে গিয়ে ফলটা দান করুন, বা মন্দিরে যজ্ঞে যদি থাকেন, সমস্ত মন্দিরে ওই দিনে সব জায়গাতেই কালী পুজো হবে সারা পৃথিবীময়, এবং কালী পুজো হওয়া মানে যজ্ঞ হবে, ওই যজ্ঞে আহুতিটা দেন। তো আমার যজ্ঞে যারা আসবেন তার একটা ফল হাতে করে নিয়ে আসবেন, যে ফলটা সারা জীবন খাবেন না, ওই ফলটা আমাকে দেবেন। আমি নাম গোত্র দিয়ে সুন্দরভাবে মাকে ফলাহুতি দিয়ে দেবো, ফল আহুতি দেবো যজ্ঞে। এই অগ্নিশিখামূলে 64 উপাচার দিয়ে যজ্ঞ চলছে, বেলকাঠ ঘি। আমি বলছি যজ্ঞ আমাদের একটা অনাবিল আনন্দ, ঘিটা আমাদের প্রেরণা, আমাদের আগুনটা অগ্নি হচ্ছে আমাদের শক্তি, সব বলেছি এর আগে। তো এই শক্তি, প্রেরণা, শান্তি, প্রেম, ভালোবাসা, অনাবিল আনন্দ একটা যজ্ঞের মধ্যে আছে। তার সঙ্গে আপনার মনস্কামনা জানিয়ে যদি একটা ফল দান করেন, অসাধারণ একটা ভালো ফল পাওয়া যাবে। সেটা আমার মন্দিরে আসুন, ফলটা দান করুন। এবং যদি আপনারা মন্দিরে না যেতে পারেন, যদি আপনারা আমার কাছেও আসতে পারছেন না বিশেষ কারণে,
তাহলে কিন্তু আপনারা বাড়িতে তো ঠাকুর আছে, দক্ষিণাকালীর ছবি আছে, সে দক্ষিণাকালীর ছবি, কালিকা পুজো তো কালীর ছবি রেখে আপনারা 108 জবার মালা দিয়ে সুন্দর করে পুজো দেন। কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যয় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যয় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। 8 বার এই মন্ত্রটা বলুন। আর ক্রিং মন্ত্র 108 জপ করুন যদি মন্ত্র না জানেন। আপনার বাড়িতে ওই 5 ফল দেন, মাঝে একটা অবশ্যই ওই 16 কলা দেন, 5টা ফল দেন। ওই মায়ের মন্দিরেই আপনি বিগলিতে করুণা জাহ্নবী যমুনা বলে সুন্দর করে একটা ফল দান করুন আর পুজো করুন মিষ্টি ফল উপাচার দিয়ে। ষোড়শোপচারে পুজো না পারবেন, পঞ্চোপচারে আপনি পুজো করুন। ধূপ ধুনো মোমবাতি জ্বালাবেন, অবশ্যই যদি ঘিয়ের প্রদীপটা জ্বালাবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছে ঘিয়ের প্রদীপ ওই দিন কিন্তু জ্বালাবেন, প্রদীপ সর্ষের তেলে জ্বালাবেন না, ঘিয়ের প্রদীপ। ঘিয়ের প্রদীপ যখন জ্বালাবেন 5টা কৃষ্ণ তিল ওই প্রদীপের তেলের মধ্যে দিয়ে দেবেন এবং প্রদীপটা জ্বালিয়ে রাখুন। যতক্ষণ প্রদীপ জ্বলবে ততক্ষণ আপনার ভালো হবে। যদি আপনার প্রদীপটা তাড়াতাড়ি নিভে যায় কম ভালো হবে। প্রদীপটার উপর নির্ভর করছে আপনার জীবনের কিন্তু আরও আলোকিত হয় কিনা। ভালো করে ঘিয়ের প্রদীপ সুন্দর করে জ্বালিয়ে রাখবেন। যদি মাটির প্রদীপ হয় খুব ভালো হয়। মাটির প্রদীপ স্পেশালভাবে কিনে নিয়ে আসুন, তার সঙ্গে পিলসোচ মানে প্রদীপের স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডটার মধ্যে ঘি দিয়ে দিয়ে ভালো করে সুতো দিয়ে প্রদীপ জ্বালিয়ে। যারা পুজো পাঠ করবেন এগুলো বাড়িতে বসে করুন, বাড়ির মধ্যে রাখুন, নিজেরা পুজো করুন মা কালীর কাছে আর ফলটা দান করুন। নিজের যা পারবেন সেটা পুজো করুন। আর ক্রিং মন্ত্রে কালী খুব বিশ্বাসী। ক্রিং 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 কালিকায় নমঃ, ক্রিং কালিকায় নমঃ, ক্রিং কালিকায় নমঃ। আর কালিকায় বিদ্মহে মহাশ্মশানবাসিন্যয় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। কালী গায়ত্রী এটা। এই জপগুলো করে যতটা পারেন আপনি মনের কাছে পাঠ করুন এবং লাস্টে বলেন মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎপূজিতং ময়া দেবীং পরিপূর্ণাহং তদস্তুমি। মা গো আমি মন্ত্রতন্ত্র জানি রে মা, যদি কিছু অপরাধ করে থাকি পুত্রবৎ ক্ষমা করবেন, করিস মা। আর সকল ভক্ত শিষ্যর মঙ্গল করিস। আমি বলি আপনার বলবেন সকলের মঙ্গল করো, বিশ্বের কল্যাণ করো মা। আপনার যেমন কল্যাণ চাইছে মানুষের কল্যাণ, পাড়া প্রতিবেশীর সব কল্যাণ করো মা। তার সঙ্গে যদি পারো আমার একটু কল্যাণ করো, অকপট স্বীকারোক্তি দাও। এইবার ঘরে বসে পুজো করা যায়। আর নাহলে মন্দিরে যান বা কোনো যারা আমাদের মতো যারা আছে তাদের মন্দিরে পুজো পাঠ চলে, ওই দিন চলবেই। সারা পৃথিবীময় কালী মন্দিরে কালী জায়গায় কালীর পুজো এবং যজ্ঞ হবে। ফলটা আহুতি অবশ্যই দেবেন। যদি না পারেন আহুতি দিতে তাহলে মায়ের পাদ পদ্মে দিয়ে আসবেন। ফল দান করলে ফল পাওয়া যায়। আর 16 কলা দিলে 16 কলা পূর্ণ হয়। দেখবেন 16 কলা দেন, একটা ফল দান করুন, দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবেই হবে। যারা গত বছর ফল দিয়েছেন হয়তো মনস্কামনাটা পূর্ণ হয়নি, সেই ফলটা আবার রিপিট করুন। মা 1 বছর ধরে বসে আছি মা, আবার ফল দিলাম মা, এই ফলটা আমি খাচ্ছি না, কোনোদিন খাবো না, আমার এই কাজটি করে দাও। আবার সেই ফলটা কিন্তু আবার রিপিট করে ফলটা মাকে দেন। দেখবেন ফল একদিনে হয়তো আপনার দেরি হচ্ছে, আপনার গ্রহগত নক্ষত্রগত কিছু ডিস্টার্ব হয়েছিল, দেরি হচ্ছে। যাদের গ্রহগত নক্ষত্রগত ভালো আছে তাদের তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু ধৈর্য হারাবেন না। আপনাকে পরীক্ষা নেবে মা, আপনি আর একটা বছর ফলটা দেন, দেখবেন ফল ভালো হবেই। এবং প্রত্যেকের উদ্দেশ্য বলবো ওই দিন ঘরের ঠাকুরের আসনের একটু দূরে, অন্তত একটু দূরে ওই ঘিয়ের প্রদীপ, একটা মাটির প্রদীপ জ্বালিয়ে রাখুন। যতক্ষণ জ্বলবে ততক্ষণ জানবেন আপনার খুব ভালো। এবং ভালো করে ঘি দিয়ে রাখুন। সারা রাত যদি জ্বলে খুব ভালো হয়। বাড়ির মধ্যে জ্বলে এমন জ্বালাবেন, বাড়ির মধ্যে রাখবেন যেমন ঠাকুরের থেকে দূরে রাখবেন। ঠাকুরের ফুল সিংহাসন আছে তো কোনো কিছু অঘটন ঘটতে পারে, একটু দূরে রাখবেন। ঘরের মেঝেতে জ্বালালে বলছে খুব ভালো হয়। যারা পুজো পাঠ দিচ্ছেন না, সময় হচ্ছে না, ডিস্টার্ব অনেক, বাস্তু দোষ আছে, তার একটা ঘিয়ের প্রদীপ একটু কালো তেল দিয়ে মাটির প্রদীপ কিনেন, ওইটাই শুধু জ্বালিয়ে রাখুন। ফলারি নমস্তে এটাও একটা বিশাল কিন্তু ভালো কাজ করুন, দেখবেন অনেক ভালো হবে। আর লাল সুতো হলুদ সুতো মিশিয়ে হাতে বাঁধুন। প্রত্যেকে ওই ফলারি পুজো করিয়ে নিয়ে এসে ঠাকুর মন্দিরে যান, মিষ্টি ফল নিয়ে পুজো দেন, আর লাল সুতো হলুদ সুতো একটু নিবেদন করে নিয়ে আসুন। আর ঘরের যে মেয়েরা প্রত্যেকে বেঁধে দেবে, সবার হাতে একটু করে বাঁধবেন। যতক্ষণ রইল ওটা হাতে থাকবে, দেখবেন শক্তি আপনি পাবেন, অনেক পাবেন, অনেক ভালো হবে। আর যারা পুজো পাঠ করবেন, নিজেরা পুজো যাদের করবেন তাদেরকে অবশ্যই বলবো গোলাপ জলের একটা শিশি নেবেন, তার সাথে গঙ্গা জলের শিশি নেবেন। ওই শিশিরে যখন জল আপনি পুজো করবেন, গঙ্গা জল আর গোলাপ জল মিশিয়ে হাতে 1 গণ্ডূষ জল নেবেন। নিয়ে আপনি মা ওই কালীর উদ্দেশ্যে আপনি একটা প্রতিজ্ঞা করুন, যেটা বললাম, মনস্কামনা জানান
ওই জল দিয়ে আপনি মায়ের নিবেদন করুন। মায়ের চরণ তো দিতে পারবে না, মন্দিরে গিয়ে আপনাকে একটা জায়গায় জলটা দিয়ে দিতে হবে কোষাকুষির মধ্যে। আর বাড়িতে যদি করেন, বাড়িতে কোষাকুষি সেখানে দেবেন এবং জলটা নিয়ে মায়ের দিকে দেন। যেমন আমরা ফুল দিই সেরকম জল দেন, গোলাপ জল এবং তার সাথে গঙ্গা জল একসাথে মিশিয়ে জলটা দেন। বা ঠাকুর মশাইকে গোলাপ জল আর গঙ্গা জল একটা শিশি কিনে এনে দিয়ে দেন। দেখবেন অনেক কিছু ভালো হবে, অনেক শান্তি হবে, অনেক ভালো থাকবেন। এবং এইগুলো কাজগুলো করলে এই ফলারিন অমাবস্যায় অনেক ভালো ফল হবে। ফল দিলে ফল পাওয়া যায়। আমরা যখন পুজো করি এই অমাবস্যায় আমি দিই গোলাপ জল আর গঙ্গা জল দিয়ে। গুজ্জাতি গুজ্জ ভক্তত্বং গৃহান ওর গঙ্গিতং যাবেদ সিদ্ধির ভবতু মে রেব তৎপ্রসাদৎ সুরেশ্বরী যদক্ষরং পরিভ্রষ্টমাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পূর্ণং ভবতু মে রেব তৎপ্রসাদৎ সুরেশ্বরী মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবীং পরিপূর্ণহং তদস্তমি। ওই জলটি মায়ের পায়ে অর্পণ করতে বলছে। গুজ্জাদি গুজ্জ ভক্তত্বং গৃহান গঙ্গিতং যাবেৎ সিদ্ধির ভবতু মে রেব তৎপ্রসাদৎ সুরেশ্বরী। মন্ত্রতন্ত্র কিছু জানি না, মা যদি কিছু অপরাধ করে থেকে পুত্রবধ ক্ষমা করি, আমার এই ফল মিষ্টি গ্রহণ করিস মা, আর তোর চরণে আমি এই জলটা অর্পণ করলাম। উদ্দেশ্য করে দিন, মায়ের চরণ সবসময় দেওয়া যাবে না। আমি পুজোয় বসে আমার মায়ের চরণ দেবো, আপনারা উদ্দেশ্য করে জলটা দেন। কোনো একটা পাত্রের মধ্যে জলটা দিয়ে মাকে জানান, মনস্কামনা পূর্ণ হবেই 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 হবেই। এতটা মন্ত্র যদি না বলতে পারেন, ক্রিং কালিকা ওই নম অর্পণ করুন, ক্রিং কালিকা ওই নম। নমস্কার, এটা করুন, খুব ভালো থাকবেন। অনেক টোটকা অনেক কিছু বললাম, যেহেতু একটা ভালো যোগ ফলারিন অমাবস্যা, সেই জন্য আপনাদের বললাম। খুব ভালো থাকুন, নমস্কার।